ফাল্লাদিনা লা ইউমিনুনা বিল আখিরাত, পরিষ্কার বলে দিচ্ছে কিন্তু, ফাল্লাদিনা লা ইউমিনুনা বিল আখিরাত, ওই সমস্ত মানুষ যারা আখিরাতের প্রতি ঈমান রাখে না, বা যে সমস্ত মানুষেরা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না, কুলুবুহুম মুনকিরাতুন, তাদের দিল, তাদের অন্তর, তাদের মন সত্যকে অস্বীকার করে, ওয়াহুম মুস্তাকবিরুন, আর তারা মুস্তাকবির অর্থাৎ অস্বীকারীদের মধ্যে, যেমন তাদের দিল সত্যকে অস্বীকার করেছে আর তারা সত্যকে অস্বীকার করে, এক কথায় তারা অস্বীকার করনেওয়ালা, বা তাদেরকে কি বলেন আপনি, সত্যকে তারা মানে না, ঘমণ্ড আছে তাদের মধ্যে, অহংকার আছে তাদের মধ্যে। যে সমস্ত মানুষ আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না, তাদের মন সত্যকে স্বীকার করে না, মেনে নেয় না, আর তারা অস্বীকারীদের মধ্যে, অহংকারীদের মধ্যে, তাদের মধ্যে অহংকার আছে, তাই তারা সত্যকে মেনে নেয় না, আর তারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না। সালাওয়াত। আয়াতের তর্জমা বোঝাতে পেরেছি না? এখনো বুঝতে পারিনি? মজলিস শুনে চলে গেলেন, আমি কি পড়লাম বোঝা তো দূরের কথা, আয়াতটা বুঝতে যদি না পারেন তো আমার এগিয়ে যাবার কোনো প্রশ্নই হয় না। আগে আয়াতটা বুঝবেন। আয়াত বাংলায় বোঝাচ্ছি, যে সমস্ত মানুষেরা আখিরাতের প্রতি ঈমান রাখে না, তাদের দিল সত্যকে মানে না, আর তারা অস্বীকারীদের মধ্যে, তাদের দিলের মধ্যে, তাদের মন, তাদের কালব, তাদের দিল সত্যকে তারা মানে না, আর ওয়াহুম মুস্তাকবিরুন, আর তারা ওই সমস্ত ব্যক্তিদের ভিতরে যারা ঘমণ্ড করে, এক কথায় অহংকারী। যে সমস্ত মানুষদের মধ্যে অহংকার আছে, আল্লাহ তাদের কবুল করে না, আর তাদের দিলও তারা সত্যকে কবুল করে না, তার কারণে তারা আখিরাতের প্রতি ঈমান রাখে না। তাহলে বোঝা গেল যে সমস্ত মানুষরা অহংকারী, তাদের আখিরাতের প্রতি ঈমান নেই। এক, যে সমস্ত মানুষের দিল সত্যকে মানে না, তাদের আখিরাতের প্রতি ঈমান নেই। আখিরাতের প্রতি কার ঈমান নেই? আপনি কি মনে করছেন সেই সমস্ত মানুষরা মাটির নিচে আছে? না, আমার আপনার মধ্যে আছে যারা আখিরাতকে মানে না, আমার আপনার ভিতরে আছে যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না, আমাদের মতো মানুষের মধ্যে চলাফেরা করছে যাদের দিল সত্যকে মানে না, সঠিক যেটা সত্য সেটাকে স্বীকার করে না, এবং তারা অস্বীকারীদের মধ্যে, অহংকারীদের মধ্যে যারা অহংকার করে, আল্লাহ তাদেরকে মেনে নেয় না, আল্লাহ তাদেরকে গ্রহণ করে না। দেখুন, অহংকারী ব্যক্তির অহংকার, এটা এত বড় অপরাধ, এত বড় অন্যায়, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে অন্যায় হয়েছিল, যে অন্যায়কারী পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে অন্যায় করেছিল, তার নাম কেউ বলতে পারেন? আপনারা যারা বসে আছেন, আপনাদের কাছে প্রশ্ন করছি, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে অন্যায় করেছিল তার নাম কি? পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে অন্যায় করেছিল তার নাম ইবলিস। তার নাম ইবলিস। ইবলিস যে অন্যায় করেছিল কিসের কারণে? ইবলিস অন্যায় করেছিল, আমরা বুঝলাম কিসের কারণে অন্যায় করেছিল? এই অহংকারের কারণে অন্যায় করেছিল। ইবলিস অন্যায় কিন্তু অনেক প্রকারের আছে, পাপ অনেক প্রকারের আছে। কেউ টাকার কারণে পাপ করে, টাকার দ্বারায় সুদ খায়, তারা কিসের কারণে? টাকা, বা টাকার কারণে খুন করলো, টাকার কারণে ঝগড়া হলো, অর্থের কারণে ঝগড়া হলো, নারীর কারণে গোনাহ করলো, বিভিন্ন কারণ আছে গোনাহের। ইবলিস সর্বপ্রথম, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম গোনাহগার ইবলিস। সেই গোনাহের মাধ্যম ছিল তার অহংকার। কি ছিল? অহংকার। কি অহংকার করেছিল? আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি বড়, আদম ছোট। কারণ আগুন জ্বালালে উপরে ওঠে,
আগুনের শিখা কোন দিকে যায়? উত্তর দিতে হবে আমার সাথে। ওই আর্ধেক শুনবেন আর আর্ধেক ঘুমাবেন, ও মজলিস আমি পড়ি না। উত্তর দিতে হবে আমার সাথে। আগুন জ্বালালে নিচের দিকে যায় না উপরে ওঠে? মাটি ফেলে দিলে নিচেই যায় না উপরে ওঠে? নিচেই যায়। ইবলিস বোঝাতে চেয়েছে মাটি আমার থেকে ছোট, আমি মাটির থেকে বড়, কারণ আমি আগুনের তৈরি, ইবলিস মাটির তৈরি। মাটি নিচেই যায়, আগুন উপরে ওঠে, আমি বড়। এটা কি হলো? এটা কি হলো? অহংকার। উত্তর দেন, অহংকার। এই অহংকারের কারণে তার সমস্ত ইবাদত বরবাদ হয়ে গেল, না হয়নি? সমস্ত ইবাদত বরবাদ হয়ে গেল। আল্লাহ তাকে লানাতের বেড়ি পরিয়ে বার করে দিল নিজের দরবার থেকে। ফাখরুজ, বেরিয়ে যা আমার দরবার থেকে। ইবলিস বলল, যাবো ঠিকই, পার যখন করে দিচ্ছ আমি আর থাকতে পারবো না, যাবো ঠিকই, কিন্তু আমি তোমার ওই ভালো ভালো বান্দাগুলোকে খারাপ কাজে যদি না আনতে পারি তাহলে আমার এই কাজ করে লাভ কি হলো? আল্লাহ, তুমি আমার শক্তি দাও, তুমি আমার ক্ষমতা দাও, আমি যেন তোমার ভালো ভালো মানুষগুলোকে ঘুরিয়ে খারাপ কাজে, খারাপ রাস্তায় নিয়ে যেতে পারি। আমি বলবো, ইবলিস তুমি খারাপ মানুষদেরকে কেন ধোঁকা দেবে না, ভালো মানুষদের কেন ধোঁকা দেবে? ইবলিস উত্তর দেবে, খারাপ মানুষদের তো আমি খারাপ বানিয়েছি, তার পিছনে আর আমার খেটে লাভ নেই। খাটবো এবার ওই সমস্ত মানুষদের যারা ভালো, তাদেরকে খারাপ করব, তারপরে আমার নাম নাই ইবলিস। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তাহলে যে সমস্ত যে কটা মানুষ ভালো আছে তাদেরকেও খারাপ করার জন্য কসম খেয়ে রেখেছে তার নাম ইবলিস। ইবলিসের কাজ হলো আমার আপনার খারাপ করা। যারা খারাপ আছে, ইবলিস বলছে আমি তাদেরকে খারাপ করেছি, আমার রাস্তায় তাদের পাঠিয়েছি। দেখুন, পৃথিবীর মধ্যে যত মানুষ পয়দা হয়, সমস্ত মানুষের যখন পয়দা হয়, মানুষ একটা বাচ্চা যখন পয়দা হয়, তার সাথে একটা শয়তান পয়দা হয়, তার সাথে একটা শয়তান পয়দা হয়। সে যতদিন বাঁচে শয়তান ততদিন বাঁচে, সে যখন মারা যায় তার শয়তান বেঁচে থাকে, মারা যায় না। তার মানে যারা যারা মারা গিয়েছে তাদের শয়তানগুলি দুনিয়ায় আছে না চলে গিয়েছে? আছে। আমারও আপনার নবী বলেছেন, ইন্না শাইতানা আসলামা বিয়াদি, আমার সাথে একটা শয়তান জন্মগ্রহণ করেছিল, কিন্তু ইন্না শাইতানা আসলামা বিয়াদি, আমার সাথে যে শয়তান জন্মগ্রহণ করেছিল সে শয়তান আমার হাতে ইসলাম গ্রহণ করেছে, আমি তার হাতে যাইনি, সে আমার হাতে এসেছে। এইবার বোঝা গেল সমস্ত মানুষের সাথে একটা করে শয়তান পয়দা হবে। সেই শয়তানের কাজ থাকবে মানুষকে শয়তানের পথে নিয়ে যাওয়া। মানুষ যদি শয়তানের পথে যায় তাহলে সেই মানুষটা ওই শয়তানের হাতে ইসলাম গ্রহণ, শয়তানের হাতে শয়তানের ধর্ম গ্রহণ করলো। আর যদি সে শয়তানের পথে না যায় তাহলে শয়তান তার হাতে ইসলাম গ্রহণ করলো, মানে সে শয়তানের কাছে হার মানলো না। আর যদি সে শয়তানের রাস্তায় যায়, সে যদি ভুল পথে যায়, তার মানে সে ইসলাম ধর্মে আর নেই, সে শয়তানের ধর্মে আছে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমরা যারা আছি দুনিয়ায় এখনো বেঁচে, আমাদের সাথে শয়তান আছে না নেই? আমরা যেন এটা ভুলে না যাই যে আমাদের শয়তান নেই। মনে করবেন না যে শয়তান কখনো কখনো আমাদের কাছে আসে শয়তানি করতে বা ধোঁকা দিতে, না, 24 ঘন্টা আপনার আমার সাথে শয়তান আছে। একটা ছোট্ট মাসুম বাচ্চা পুকুরে ডুবে মারা যায়, কিভাবে মারা যায়? সে তো মাসুম বাচ্চা, সে তো নিষ্পাপ না, তার সাথে যে শয়তান ছিল সেই শয়তান তাকে নিয়ে গিয়েছে। যে সমস্ত ক্ষতির কারণ হয় শয়তান তাদেরকে এই সমস্ত ক্ষতির দিকে নিয়ে যায়। কিছু কিছু মানুষ মারা যাবার পরে এর ঘাড়ে আসে, ওর ঘাড়ে আসে, আর বলে আমি সেই অমুক। অমুক আসেনি, অমুক এত শয়তানি কাজ করেছে যে অমুকের ধর্ম আর ছিল না, সে শয়তানের কাছে আত্মসমর্পণ করেছে, শয়তানের ধর্ম গ্রহণ করেছে। শয়তানের জিত হলো, তার হার হলো, সে মারা গেল, কবর দিল, তার শয়তান তার রূপ ধারণ করে এবার সবার কাছে যাচ্ছে, কারণ তার আর অস্তিত্ব নেই, সে তো শয়তানের কাছে সব দিয়ে দিয়েছে। কিন্তু যারা ভালোভাবে মারা যাবে তারা কখনো কোনো ব্যক্তির ঘাড়ে আসবে না, কারণ তাদের শয়তান জিততে পারেনি, তাদের শয়তানের হার হয়েছে আর তাদের জিত হয়েছে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বোঝা যাচ্ছে কিছু? এবার বলুন, এই যে আমি মজলিস পড়ছি, যদি ঘুমিয়ে ঘুমিয়ে শুনতেন তা আমি যে কথাগুলি বোঝানোর জন্য বলেছি বুঝতে পারতেন?
ওই জন্য ঘুমাবেন বাড়িতে যেয়ে। এখানে ঘুম লাগলে একটা বাড়িতে যান, যে বলুন একটু ঝাল দাও দিন, বলে একটা ঝাল নিয়ে তাতে হাত ডলে, সেই হাতটা চোখে ডলুন, ডলে মজলিসে বসুন, কিভাবে ঘুম আসে দেখি। কিন্তু যদি ঘুম আসে জানবেন শয়তান আপনার সাথে যে ছিল সে আপনাকে ঘুম পাড়াচ্ছে। এই খবরটা যেন ভালো কথা শুনিস না। এক প্রকারের শয়তান আছে, যেমন মজলিসে যেতে দেয় না, মাতমে যেতে দেয় না, আলম দেখতে দেয় না, তাবুত দেখতে দেয় না, তাজিয়া দেখতে দেয় না, মজলিস শুনতে দেয় না। তার মানে কি, মজলিস শুনলে, এসবগুলি শুনলে, দেখলে, বুঝলে সে তো ওই পথে চলে যাবে। আপনি যদি মন দিয়ে মজলিস শোনেন তাহলে আপনার কিছু জ্ঞান আসতে পারে। জ্ঞান আসার পরে যে অন্যায়গুলি করছিলেন অন্যায়গুলি বন্ধ হয়ে যেতে পারে। তার কারণে শয়তান আপনাকে ধোঁকা দেবে। আল্লাহ কোরআন মাজিদে সূরা নাহলের 22তম আয়াত, সূরা নাহল, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, যে সমস্ত মানুষেরা আখিরাতের প্রতি ঈমান রাখে না, কুলুবুহুম মুনকিরাতুন, তাদের দিল ইনকার করে, সত্যকে মানতে অস্বীকার করে, তাদের দিল সত্যকে মানে না। ওয়াহুম মুস্তাকবিরুন, আর তারা ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে যারা অহংকারী। তার মানে অহংকারী ব্যক্তি, অহংকার কখনো করবেন না, ডেমক কখনো করবেন না, খবরদার ঘামান করবেন না, কখনো করতে নেই। আর নিজেকে দেখুন, অহংকারী ব্যক্তিদের আল্লাহ ক্ষমা করে না। পৃথিবীর মধ্যে একটা কুস্তি লড়নেওয়ালার ইতিহাস আছে, তার এত শক্তি, এত ক্ষমতা, এত ক্ষমতা, এত ক্ষমতা, সে যেখানে যেত কুস্তি লড়তে, তার সাথে কেউ কুস্তি লড়তে পারতো না, তার জিত হতো। কুস্তি লড়তে যেয়ে তার জিত হয়ে যেত, সব জায়গায় তার জিত হয়। সালাওয়াত মোহাম্মদ ও আলে মোহাম্মদ, পাখাটা আর একটু কাছে আনো দিন, একটুখানি কাছে আনো। সালাওয়াত মোহাম্মদ ও আলে মোহাম্মদ। কুস্তি বোঝেন? আগে হতো, এখন আমাদের দিকে সম্ভবত হয় না। তো যেখানে যেখানে কুস্তি লড়া হতো তার জিত হতো, সামনের লোক হেরে যেত। এখন এলাকার মধ্যে তার নাম এক নম্বরে, কেউ তার সাথে আর কুস্তি লড়তে চায় না, এমন তার নাম হলো, আর এমন তার শক্তি বা ক্ষমতা দিয়েছে আল্লাহ। আর তার মধ্যে অহংকার এসে গেল। দেখুন, কারোর একটু পয়সা বেশি হলে অহংকার হয়, শিক্ষা বেশি হলে অহংকার হয়, এগুলো মনে রাখবেন। পয়সা হয়েছে অহংকার আনবেন না, শিক্ষা হয়েছে অহংকার আনবেন না। পয়সা বেশি হলে অহংকার হয়, শিক্ষা বেশি হলে অহংকার হয়, আর জমি জায়গা বাড়ি গাড়ি এটা ওটা ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে তখন অহংকার আসবে। ইবলিস বলেছে যেখানে অর্থ আছে আর আমি থাকবো না, এটা হতে পারে না। কি বলেছে ইবলিস? যেখানে অর্থ থাকবে আর আমি থাকবো না, এটা হতে পারে না। যেখানে অর্থ থাকবে আর আমি থাকবো না, সে এটা হতে পারে না। আর একটা কথা বলেছে ইবলিস, যেখানে একজন নারী আর একজন পুরুষ, পরপুরুষ, একজন নারী আর একজন পুরুষ থাকবে আর আমি থাকবো না, হতে পারে না। বোঝা যায়নি? সালাওয়াত মোহাম্মদ আলী। একজন পরনারী আর একজন পরপুরুষ দুজনে বসে দিনের পর দিন গল্প করে, শরিয়ত নিষেধ করেছে, হারাম। কারণ ইবলিস বলেছে ওই দুজনের মাঝখানে আমি যাব। দুজন ব্যক্তি ঝগড়া করছে, বলছে ওই দুজনের ঝগড়া চলতেই পারে না, তৃতীয় আমি যতক্ষণ ওখানে না যাব। বলছে ইবলিস বলছে ওই দুজনের মধ্যে কিভাবে ঝগড়া বাঁধাতে হয়, কিভাবে অশান্তি করাতে হয়, কিভাবে মারামারি করাতে হয়। এ ভাই, ঘুমাচ্ছেন কেন? সামনে বসে যদি ঘুমান তো আমার মজলিসটাই শেষ। সালাওয়াত। রাত্রে একটু ঘুমাবেন, আরাম করে ঘুমাবেন রাত্রে। আরেকবার সালাওয়াত মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। তো দুজনে যে ঝগড়া করছে, ওই দুজনের ঝগড়া দেখবেন আস্তে আস্তে থেমে গিয়েছে, সাথে সাথে থেমে গিয়েছে। ওখানে শয়তান পারেনি, কিন্তু ঝগড়া আরো বেড়ে যাচ্ছে। একদম ওখানে শয়তান আছে, শয়তান এসে গিয়েছে। কুস্তি লড়নেওয়ালা বলেছিল আমার সাথে লড়ার মতো আর কেউ নেই। অহংকার তার এসে গিয়েছিল। সে একবার আওয়াজ দিয়ে বলল আসমানের দিকে মাথা উঁচু করে, আল্লাহ আমার সাথে লড়ার আর কেউ নেই, পারো তো তুমি জিবরাইলকে পাঠাও, আমি এবার জিবরাইলের সাথে লড়তে চাই। অহংকার মানুষকে কোথায় নিয়ে যায় দেখেছ? জিবরাইলকে সাথে লড়তে চায়, জিবরাইলের সাথে। কত ক্ষমতা তার দেখাচ্ছে যে আমার কি ক্ষমতা, আমি জিবরাইলের সাথে লড়বো। বলছে দুনিয়ায় আর কেউ আমার সাথে লড়ার ক্ষমতা রাখে না, তো আল্লাহ তুমি জিবরাইলকে পাঠাও, আমি জিবরাইলের সাথে লড়তে চাই। আল্লাহ বলল আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আল্লাহর মারি শব্দ হয়, আওয়াজ হয়?
আল্লাহ সাথে সাথে মারে? একটু সময় লাগে কিন্তু মারে। আর যে মারবে আল্লাহ, আর আপনি উঠতে পারবেন না। তাই এই কথা বলাও শুরু, শেষ, মানে আল্লাহর ওদিক থেকে মার শুরু, কিন্তু সময় লাগলো। কি সময় লাগলো? এইভাবে থাকে, জিব্রাইলকে পাঠাবে, লড়াই করবে। তো জিব্রাইলের সাথে লড়াই করবি, কিন্তু আগে একটা ইঁদুরের সাথে লড়াই কর, আগে একটা পিপিলিকার সাথে মানে পিঁপড়ের সাথে লড়াই কর, তারপরে তো আগে একটা মাছির সাথে, মশার সাথে লড়াই কর। আমাদের ক্ষমতা আছে একটা মাছির সাথে লড়াই করতে পারি? একটা মশার সাথে লড়াই করতে পারি? একটা পিঁপড়ের কামড় সহ্য করতে পারি না আমরা? হ্যাঁ, এত অহংকার হয়ে গেল। বলছে আল্লাহ তুমি জিব্রাইলকে পাঠাও, আমি জিব্রাইলের সাথে লড়তে চাই। কিছুদিন পরে তার শরীর খারাপ করলো। তো এত শরীর খারাপ করলো, এ ডাক্তার ও ডাক্তার, এ ডাক্তার ও ডাক্তার, এ কবিরাজ ও কবিরাজ, সব ফেল। তার শরীর এত খারাপ করলো, গায়ে ঘা হলো। আস্তে আস্তে বাড়ির লোক তার দেখাশুনো ছেড়ে দিয়ে এক সাইড করে দিল, মশারি টাঙানো কাজ করলো। তারপরে বাড়ির লোক তার পাশে আর কেউ যায় না। গ্রামের লোক বলল, হয় একে তাড়াও, নাইলে তোমরা একে নিয়ে বেরিয়ে যাও, তোমরা এখান থাকতে দেব না। কুস্তি লড়বে জিব্রাইলের সাথে, মনে রাখবেন। বাড়ির লোক তাকে ধরে জঙ্গলে রেখে আসলো, কারণ মরে যাবে, গায়ে ঘা পাসরা হয়েছে, সারা গ্রাম নষ্ট হবে, মর তুই একা মর। জিব্রাইলের সাথে লড়তে চেয়েছে, মনে রাখবেন। অহংকার করবেন, এই ঘটনাটা মনে রাখবেন। করুন অহংকার, কিন্তু এই ঘটনাটা মনে রাখবেন। শক্তির বড়াই দেখাবেন না, ক্ষমতা দেখাবেন না, টাকা দেখাবেন না, পয়সা দেখাবেন না, অর্থ দেখাবেন না, লাঠির বল কোনো কিছু দেখাবেন না। খবরদার। কুস্তি লড়নেওয়ালা ওই জানতো, আর ওই এলাকার মানুষ জানতো পৃথিবীতে এর সাথে লড়ার কেউ নেই। কিন্তু তুই এই পর্যন্ত থাক, আল্লাহ শুকরিয়া আদায় কর যে আল্লাহ তুমি আমাকে শক্তি দিয়েছ, আল্লাহ সততার সাথে আমাকে জীবনযাপন করার শক্তি দিও, ক্ষমতা দিও, আর আমি যেন তোমাকে মেনে চলতে পারি, তোমার হায় হা, তোমার নাই না করে চলতে। আরে সর্বনাশ, আল্লাহ জিব্রাইলের পাঠাও, আমি জিব্রাইলের সাথে কুস্তি লড়তে চাই। এত শরীর খারাপ করলো, জঙ্গলে ফেলে রেখে আসলো। তার নড়ার ক্ষমতা নেই, চলার ক্ষমতা নেই। একবার উল্টে গেল, উল্টে যখন গিয়েছে, মুখটা মাটির দিকে, বুকটা মাটির দিকে, সোজা হয়ে ওঠার ক্ষমতা নেই, একটু কাত হয়ে গিয়েছে মতো অবস্থায়। গুঁড়ো গুঁড়ো ইঁদুর, চুহা যারে বলে, এরা এসে কেউ আঙুল কেটে খাচ্ছে, কেউ পার আঙুল, কেউ হাতের আঙুল, কেউ এখানে কামড় দিচ্ছে, কেউ ওখানে কামড় দিচ্ছে। সারা শরীরে পিঁপড়ে লেগেছে, মশার কামড়, মাছি, এটা সেটা, একেবারে শেষ। হাতের এত ক্ষমতা নেই যে হাত দিয়ে একটু এইগুলোকে সরাবে, পাটা নাড়াবে, হাত নাড়াবে, এই ক্ষমতা নেই। এক মুমিন ব্যক্তি যাচ্ছিল, তার পাশ দিয়ে তার নজর পড়ে গেল, তার মনে পড়ল এর এই কারণে আযাব হয়েছে, এই আযাবটা এর এই কারণে। কে বলেছিল আমি জিব্রাইলের সাথে লড়তে চাই? এ বলল তাকে, তোমার কি হয়েছে? কিছু বলতে পারছে না, হাত নেড়ে পাশে ডাকলো। একবার সেই মুমিন ব্যক্তি একে স্মরণ করিয়ে দিল, দেখ মানুষ গুনাহ করে, আল্লাহ আযাব দেয়, কিন্তু মানুষ ক্ষমা চাইলে আল্লাহ আযাব তুলে নেয়। পারিস তো এখনো মনে মনে তওবা কর, আল্লাহ তোকে ক্ষমা করে দিতে পারে। বলতে না বলতে সে মনে মনে তওবা করলো, আল্লাহ আমি বড় ভুল করেছি, আমি বড় অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। বাস আল্লাহর আওরস কেঁপে উঠলো, তাকে ক্ষমা করে দিল, তার আযাব তুলে নিল, সে ওখান থেকে সুস্থ হয়ে গেল। প্রথমে উঠে বসলো, তারপরে দাঁড়ালো, তার বাড়ির লোককে খবর দিল, বাড়ির লোক নিয়ে আগে আসলো এবং একে নিয়ে বাড়িতে নিয়ে গেল, গোসল করালো, বাস ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। এখান থেকে সারা জীবন আর কুস্তিও লড়েনি, কাউকে বলিনি যে আমি বড়, আমি শক্তিশালী, আমি লড়বো না। বাস যতদিন বেঁচে ছিল আল্লাহ আল্লাহ করেই মরেছিল। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলিহি। খবরদার, কেউ যেন শক্তি না দেখায়, ক্ষমতা না দেখায়, বড়াই না দেখায়। আর একটা জিনিস মনে রাখবেন, মানুষের হক যেন কখনো ছিনতাই করবেন না, মানুষের হক কাড়বেন না। মানুষের হক কাড়লে, মানুষের হক ছিনতাই করলে বড় বিপদ। এক ব্যক্তি, মুমিন ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, পরেজগার ব্যক্তি, নামাজি ব্যক্তি, রোজাদার ব্যক্তি, ভালো ব্যক্তি মারা গিয়েছে। তো মারা গিয়েছে, তার এক আপনজনের স্বপ্নে এসেছে। তো আপনজন স্বপ্ন দেখছে যে মৃত ব্যক্তির একটা চোখ অন্ধ হয়ে গিয়েছে,
কথা বলতে না বলতে আর একটা চোখ অন্ধ, 2 চোখ অন্ধ। এখনই বলছে কি ব্যাপার, তোমার তো চোখ দুটো ভালো ছিল, তুমি অন্ধ কিভাবে হলে? কেন কানা হয়েছো? কেন তোমার চোখ খারাপ? তুমি অন্ধ কিভাবে হলে? তো বলে আমি তো ভালো ছিলাম, আমি অন্ধ ছিলাম না। এবার সেই মৃত ব্যক্তি বলছে আমি অন্ধ ছিলাম না, আমি ছিলাম ভালো। আমার দিকে তাকাবেন প্রতিটা ব্যক্তি, তাহলে আপনার ঘুম লাগবে না। আমি কিন্তু নাম ধরে বলা লোক, যে ঘুমাবে তার নাম ধরে বলবো অমুক ব্যক্তি বাড়ি যাও। মজলিসে ঘুমাবেন না, আমার সব থেকে বড় খারাপ জিনিস। রেকর্ড হচ্ছে, সারা দেশের লোক দেখছে কিন্তু। সালাওয়াত আর মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। আর একবার সালাওয়াত। আর একবার সালাওয়াত। যখন ভালো মানুষ মারা গিয়েছে, তুমি তো মারা যাওয়ার সময় তোমার চোখ ভালো ছিল, এখন অন্ধ কেন? তো বলছে অন্ধ কেন শুনবে? আরে এই জানো না, মৃত্যুর কিছুদিন আগে আমি একটা জমি কিনেছিলাম। মৃত ব্যক্তি আবার শোনাচ্ছে জীবিত ব্যক্তিকে স্বপ্নে, ওই যে মরার কদিন আগে একটা জমি কিনেছিলাম, ওই জমিতে চাষ করছিলাম, ওই জমিতে একটা পুকুর ছিল, ওই পাড়ার লোক পুকুর থেকে পানি ব্যবহার করতো, ওই পুকুরের পানি খেত, ওই পুকুরের পানি পুকুরে গোসল করতো, ব্যবহার করতো পাড়ার লোক। এখন ওই পুকুরটা আমার চাষের ক্ষতি হচ্ছিল, তাই আমি বুঝিয়ে দিয়েছিলাম। বলে ওই যে বুঝিয়ে দিয়েছিলাম, ওই পাড়ার লোক কষ্ট পেয়েছিল, আর ওই কষ্ট পাওয়ার কারণে আল্লাহ এত কষ্ট পেয়েছে, এত নারাজ হয়েছে, আমার 2টো চোখ অন্ধ করে দিয়েছে। সালাওয়াত। সারা জীবনের জন্য শুধরে যাবেন, কোনো মানুষের হক কাটবেন না। একটু মন দিয়ে শুনবেন মজলিসগুলো, কোনো দিনের জন্য যেন এই ভুল করবেন না, ঘুমিয়ে ঘুমিয়ে মজলিস শুনবেন না। 10 মিনিট মজলিস শোনেন, মন দিয়ে শুনবেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। নাহলে সারা জীবন নামাজ পড়বেন, মরার পরেই কিন্তু ওইভাবে মানে আতালি দিয়ে আসার আগে মাছ শুরু করবে। মার সে মারির সীমা থাকবে না। মনে করেছেন যে আমি মসজিদে যাই, দৌড়ে দৌড়ে নামাজ পড়ি মানে আমার ছাড়, সে বাংলায় বলেন পুঁতিয়ে ফেলে দেবে, একদম পুঁতিয়ে ফেলে দেবে। সে মারির সীমা থাকবে না। এই ব্যক্তিটা একটা অন্যায় করেছে, আপনি বলতে পারেন ও নিজের জমিতে পুকুর বুঝিয়েছে, নিজের জমিতে পুকুর ছিল, ও বুঝিয়ে দিয়েছে। আমাদের নজরে কোনো অন্যায় না, আমাদের এই নজর দূরে সরিয়ে ফেলুন। ইসলামের নজর কি বলছে? তোমার জমি হতে পারে, তোমার জায়গা হতে পারে, এই জমিটা তুমি আবিষ্কার করোনি, এই জমিটা তুমি জন্ম দাওনি, তুমি সৃষ্টি করোনি, তুমি টাকা দিয়ে কিনেছো, জায়গা কিনেছো, জনগণের হক কাটতে পারো না। জনগণ ব্যবহার করতো এই পানিটা, তুমি কেন বন্ধ করলে? আল্লাহ 2টো চোখ কানা করে দিয়েছে। এইবার এই লোকটা বলছে যে বেঁচে আছে, মৃত ব্যক্তিকে বলছে তাহলে কি তোমার ওই চোখ ভালো হবে না? এর কোনো উপায় আছে? তো বলে হ্যাঁ, ফেরেশতা বলেছে তোমার এই চোখ অন্ধ থাকবে ততদিন অন্ধ থাকবে, যতদিন তোমার পরিবারের কেউ না কেউ যদি বেঁচে থাকে ওখানে, সেই পুকুর আবার কেটে দিতে হবে, পাড়ার লোক ওই পুকুরের পানি ব্যবহার করবে, তাহলে তোমার এই আযাব আল্লাহ তুলে নেবে। এই লোক সকালে ঘুম থেকে উঠে তার বাড়িতে গেল, তার ছেলেদের বলার পরে তার ছেলেরা বলল তাই আমার আব্বার এই আযাব হচ্ছে, 2টো চোখ আল্লাহ কেড়ে নিয়েছে, অন্ধ করে দিয়েছে, আমরা আবার পুকুর কেটে দেবো। সেই জায়গায় পুকুর কেটে দিল। পাড়ার লোকদের বলল তোমরা এখানে পানি ব্যবহার করো, এই পানি ব্যবহার করো, গোসল করো, তোমরা এখানকার পানি নিয়ে রান্না করো, সব ঠিক যেমন আগে ছিল তেমন। এরপরে আবার স্বপ্নে এসেছে, স্বপ্নে এসে আসার পরে এই লোক দেখলো সে একদম 2টো চোখ ভালো। বললো কি ব্যাপার তোমার চোখ, এ তো ভালো দেখছি। বলে হ্যাঁ, আমার ওই ছেলেরা নাকি সেখানে পুকুর আবার কেটে দিয়েছে, পাড়ার লোক সেই পুকুরের পানি ব্যবহার করছে, আল্লাহ আমার আযাব তুলে নিয়েছে, আমার 2টো চোখের দৃষ্টি আবার ফিরিয়ে দিয়েছে। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমার সব আমার, এটা ভুল। এ জমি জায়গা সব আমার, এ বাড়ি গাড়ি সব আমার, একদম ভুল। আল্লাহ বলেছে যা তোমার দিয়েছি সব তোমার না, যা তোমার বাড়ি আছে সব তোমার না, কিছু তোমার কিছু আমার। আমারগুলি আমার রাস্তায় বিতরণ করো, বন্টন করে দাও গরিবদের, ফকিরদের, মিসকিনদের। যখন আমি সব আমার মনে করব তখন অহংকার আসবেই আসবে। আমার ইমাম আলাইহিস সালামদের জীবনী আছে, তারা কাউকে কিছু দান করলে মুঠোর ভিতরে করে দিতেন, অথবা অনেক সময় মুখ ঢেকে, মনে করুন সামনাসামনি কথা বলছে, একজন ফকির এসছে বা একজন বিদেশি এসছে, আসার পরে আমার ইমাম আলাইহিস সালামের কাছে সাহায্য চেয়েছেন,
তো ইমাম আলাইহিস সালাম ঘরে গেলেন, ঘরে যেয়ে সাহায্য করার জন্য দিনার বা দিরহাম টাকা পয়সা যা কিছু নেবার নিয়ে ঘরের ভিতরে দাঁড়িয়ে দরজা লাগিয়ে দরজার একটা ফাঁক দিয়ে কি জানলার একটা ফাঁক দিয়ে হাত বার করে তাকে বললেন এই নাও নিয়ে যাও। তার সামনে গেলেন না, হাত দিয়ে দিলেন, সামনে কথা হলো, কিন্তু দিচ্ছেন প্যাকেট ভর্তি করে, কিন্তু মুখটা ঢেকে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছে, মাওলা ও তো আপনার সামনে এসে চেয়েছে, আপনি সামনে এসে দিতে পারতেন, আপনার মুখ ঢেকে কেন দিলেন? ইমাম আলাইহিস সালাম বলেছেন, উত্তর দিয়েছেন, প্রায় ইমামদের জীবনীতে আছে, উত্তর দিয়েছেন যে নিচ্ছে আমার কাছ থেকে ও নেওয়ার সময় যেন নিজেকে ছোট না মনে করে, আর আমি দেওয়ার সময় যেন নিজেকে বড় না মনে করি। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আছে না দেনেওয়ালা দেওয়ার সময় অনেক সময় তার ভিতরে একটা বড় বড় মনে হয় না? এই বড়টা নিজের মধ্যে যেন না আসে, তাই নিজের মুখ ঢেকে দান করছেন। আর যে নিচ্ছে, নিতে গিয়ে দান খয়রাত বা অনেক কিছু এরম ধরনের নিতে গেলে, চেয়ে নিতে গেলে নিজেকে অনেক সময় ছোট মনে হয় না? এই ছোটটা মনে হবে তখন যখন দেনেওয়ালা সামনে থাকবে, কিন্তু কারোর দ্বারাই যদি দেয় বা তাকে না দেখা যায় তো ছোট মনে হবে না। তাই ইমাম আলাইহিস সালাম নিজের মুখ ঢেকে প্যাকেটটা বার করে দিলেন, এই নাও, যাতে করে যে নিচ্ছে সে যেন নিজেকে ছোট না মনে করে, আর আমি দিচ্ছি আমি যেন আমার ভিতর থেকে নিজেকে বড় না মনে করি। তো ইমামদের এই জীবনী, ইমাম আলাইহিস সালামদের এই ঘটনা শুনে আমরা নিজেদের তৈরি করব না, নিজেদের ভিতরে পরিবর্তন আনবো না আনবো না? ইমাম আলাইহিস সালামদেরকে যদি আমরা আইডিয়াল বানাই, নবী আমাদের আইডিয়াল, আইম্মায়ে গণ আমাদের আইডিয়াল, নবী ও আলে নবী আমাদের আইডিয়াল, আমরা তানাকে আইডিয়াল বানাবো, তানাদের দেখে আমরা পথ চলবো। তো তানারা যেভাবে চলতে বলেছেন সেইভাবে তো আমরা চলবো, যেভাবে চলার নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা চলবো, এর বাইরে আমরা চলতে পারি না। আরেকটি ঘটনা বলি, কয়েকটি ঘটনা বলছি, হয়তো আপনি এখান থেকে রাত্রে খেয়ে শুয়ে পড়বেন, সকালে উঠে মনে থাকবে না, পারেন তো রাত্রে যে নিজের ডায়েরিতে লিখে রাখবেন বাংলায় ঘটনাগুলি, এই তারিখে এই ঘটনাগুলি অমুক মাওলানার কাছ থেকে শুনেছিলাম, সাল দিয়ে তারিখ দিয়ে ডায়েরিতে লিখে রাখবেন। 3-4টে ঘটনা বলছি। আপনার সন্তান, আপনার আপন, আপনার আত্মীয় স্বজনদের ভিতরে কেউ না কেউ একদিন না একদিন যদি ওইটা পড়ে, আর পড়ার পরে একটু তার ভিতরে চেঞ্জিং আসে, পরিবর্তন আসে, এর জন্য আপনি অশেষ নেকি পাবেন, সওয়াব পাবেন। আপনি মনে করেন কবরে গিয়েছেন, বিরাট আযাব হচ্ছে, হঠাৎ করে আপনার পরিবারের কেউ এই ঘটনাটি পড়লো, আসে একটু তার ভিতরে যে গোনা ছিল, অন্যায় ছিল, সেগুলো বাদ দিল, মনে মনে ঠিক করে নিল আমি এইবার থেকে ভালো হয়ে যাব। এই যে পড়েছে, এর কারণে হঠাৎ করে একটি ফুলদাস্তা, একটা নেকি আপনার কাছে পৌঁছে যাবে। আপনার উপর যে আযাব হচ্ছিল, আযাবটা ওখান থেকে উঠে যাবে, আযাব আল্লাহ তুলে নেবে। তার কারণে আপনাকে কি করতে হবে? এই ঘটনাগুলি লিখতে হবে। ছোট ছোট ঘটনা বলছে। 2 বন্ধুর ভিতরে আলোচনা হলো, দুজনের ভিতরে যে আগে মারা যাব, স্বপ্নে আর এক বন্ধুকে এসে বলতে হবে কি কি হচ্ছে, তাহলে আমি বাকিগুলো সতর্ক করে নেব। বলে না, এই তোর পরীক্ষা তো আগে হয়েছে, আমার তো পরে বল কি কি পড়েছিল বল। তো দুজনের যদি একই ক্লাস হয়, একই পরীক্ষা হয়, একই সাবজেক্ট, একই সব, একজনের আগে হয়েছে আর একজনের পরে, তো শুনবে না? শুনবে তো? তো 2 বন্ধু যখন মারা গিয়েছে একজন, তো আরেকজনের স্বপ্নে আসতে হবে। এখন এ বলছে তো মারা গিয়েছে, মাটি দেওয়া হয়ে গেছে, 1 দিন 2 দিন 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়েই যাচ্ছে, তো কি ব্যাপার আসে না আমার বন্ধু? প্রতিদিন চিন্তা করছে বন্ধু স্বপ্নে আসবে স্বপ্নে আসবে, কিন্তু আসছে না। হঠাৎ 1 মাস পার হয়ে গেল, স্বপ্নে আসে না। 2 মাস পার হয়ে গেল, স্বপ্নে আসে না। চিন্তা করছে, চিন্তা করতে 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 1 বছর পার হলো। হঠাৎ করে সেই বন্ধু এবার স্বপ্নে এসেছে। এই বন্ধু তো একদম অবাক, স্বপ্নে তাকে জড়িয়ে ধরছে, বিরাট বন্ধু। আরে বন্ধু, তুমি এতদিন দেরি করলে, তোমার তো এতদিন দেরি করার কথা না, তুমি এত দেরি করলে কেন? আমাদের কি কথা ছিল, মারা গেলে কবরে যাবে, তার পরের দিন থেকেই তুমি স্বপ্নে এসে সব আমাকে আপডেট দিতে থাকবে, সব বলতে থাকবে কি হচ্ছে না হচ্ছে, কি ঘটনা। কিন্তু বন্ধু তুমি বলো না কেন? বাস এইটা বলে আমি মোসাহেব পড়বো, একটু মজলিসকে সমাপ্ত করব। গরম লাগছে আপনাদের, বুঝতে পারছি। হ্যাঁ বন্ধু, তোমার এত দেরি, আজ 1 বছর লাগলো। বন্ধু তখন বলছে, আরে তুমি জানো আজকে তাই কি কষ্ট করে এই ছুটিটা পেয়েছি, 1 বছর এর মধ্যে আমার ছুটি দিল না। আমার যদি ছুটি না দেয়, আমার যদি রেহাই না দেয়, আমার যদি ছেড়ে না দেয়, তো আমি আসবো কিভাবে?
আমি এর মধ্যে ছাড়া পাইনি, চেষ্টা করেছি প্রতিদিন তোমার আসবো, তোমার সাথে বলবো কিছু, কিন্তু আমি ছুটি পাইনি। এই বলছে আর এর মধ্যে ও ওরে বাবা চিৎকার করে উঠছে, উয়া করছে। একবার তখন বলছে, বন্ধু কি হচ্ছে তোমার? বলছে, আর বলো না বন্ধু, আমার পায়ে না একটা সাপ দিয়েছে, আল্লাহ আযাব দিয়েছে, একটা সাপ আমার পায়ে এসেছে, আমার পা জড়িয়ে আছে, একটা সাপ আছে আমার পায়ে। ও বলতে বলতে আবার চিৎকার করে উঠলো, সে বিশাল চিৎকার, আযাবের চিৎকার। সে চিৎকার আমি এখানে করলে আপনারা বলবেন কি একটা হয়ে গেছে, বিশাল চিৎকার। তো বলছে, বন্ধু কি হলো? আবার কথা বলছে, আবার বিরাট চিৎকার করে উঠছে, আওয়াজ দিয়ে উঠছে, যন্ত্রণার আযাব। তো যে বন্ধু তোমার কি হলো? বলে, আল্লাহ একটা সাপ দিয়েছে, আমার আযাব দিয়েছে, একটা সাপ আমার পায়ে জড়িয়ে আছে, সে আমাকে কামড় দিচ্ছে, কখনো কখনো কামড়িয়ে আছে, কখনো কখনো এমন জোরে চাপ দিচ্ছে আমি সহ্য করতে পারছি না, বাবারে মারে করিতে ছাড়ে না। তো বলে, বন্ধু তোমার তো নামাজ কাজা নেই, রোজা কাজা নেই, হজ কাজা নেই, তুমি কোরআন পড়তে দাড়ি রেখেছো, কারোর ফাঁকি দাওনি, বেঈমানি করোনি, হাইমানি করোনি, কারোর অন্যায় কোনো অন্যায় করোনি, তোমার কেন সাপ কামড়াচ্ছে? বোঝা গেল? বোঝা গেল? আমাদের জীবনে তবুও নামাজ কাজা আছে। আমরা মিথ্যে বলেছি, গীবত করেছি, চুগলখড়ি করেছি, তারপরও বিরাট নামাজি ভেবে আমি তো রয়েছি যে কবরে যাব আর একেবারে ফেরেশতা আমার একেবারে বরের মতো করে তুলে নিয়ে যাবে, জান্নাতে বসাবে, বিরাট একেবারে খাঞ্জার থালা আসবে, খাবো, জান্নাতের খাবার সব আমার বাপের ঘর বুঝিয়ে দেবে। একবার বলছে, বন্ধু তোমার তো কোনো অন্যায় নেই, তোমার নামাজ কাজা নেই, রোজা কাজা নেই, হজ কাজা নেই, কোনো অন্যায় নেই, তোমার এ সাজা কিসের? বলছে, আর বন্ধু বলো না, একদিন সেই গোশত খেয়েছিলাম, গোশত আমার দাঁতে বেঁধেছিল, যন্ত্রণা হচ্ছিল, ছাড়াবো তো সে কোনো কাঠি খুঁজে পাচ্ছিলাম না, রাস্তা দিয়ে যাচ্ছি, এমন সময় যেন ওই সব সময় মন ওই দাঁতের দিকে, গোশতটা ছাড়াবো, কাঠি পাচ্ছিলাম না। জঙ্গলের থেকে একটা লোক ওই কাঠ কেটে যাচ্ছিল, আমার নজর পড়েছিল। এখন আমি ওই হঠাৎ করে তার ওই কাঠের বোঝায় হাত বাড়িয়ে একটা কাঠি ওখান থেকে ভেঙে নিয়ে দাঁত খসড়েছিলাম, তার বলিনি, এর কারণে আল্লাহ এই আযাব দিয়েছে, আমার পায়ে একটা সাপ দিয়েছে, সে শুধু আমার কামড়াচ্ছে, শুধু কামড়াচ্ছে। সালাবাদ। বাস, এর কারণে যদি এই আযাব হয়, একটা কাঠি নিয়ে দাঁত খুঁচড়িয়েছে, তার কাছ থেকে অনুমতি নেয়নি, তার জন্য সাপ পায়ে জড়িয়ে আছে, শুধু কামড়, শুধু কামড়। বাকি আমাদের জীবনে, আমাদের জিন্দেগিতে আমরা কি করছি, কবরে গেলে কি হবে এবার, যার সেই অঙ্ক কষে বুঝে নেন। সালাবাদ। ঘুম হারাম, আমাদের যে আশা ছাই, ঘুম হারাম। চিন্তা ভাবনা করে পা তুলতে হবে, চিন্তা ভাবনা করে হাত বাড়াতে হবে, চিন্তা ভাবনা এবং ওজন করে কথা বলতে হবে, দেখাটাও ওজন করে, শোনাটাও ওজন করে, বলাটাও ওজন করে, খাওয়াটাও ওজন করে, চলাটাও ওজন করে, সব কিছু ওজন করে করতে হবে। বিনা ওজনে করেছেন, চলেছেন, বলেছেন, শুনেছেন, দেখেছেন তো মরেছেন। সালাবাদ। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। হয়তো বলবেন, মাওলানা সাহেব যে ঘটনাগুলি বলেছে, এ তো ঘুম হারাম করে দিল, কিভাবে ঘুমায় এইবার, চলি তো কিভাবে চলি, বাঁচি তো কিভাবে বাঁচি, পা তো আর তুলতে পারবো না, অবশ্যই পা তুলতে পারবো না। যদি পরকালের প্রতি ঈমান থাকে, আখিরাতের প্রতি ঈমান থাকে, তাহলে আপনার দিল সত্যকে, আপনার মন সত্যকে অস্বীকার করবে না, আর আপনি অহংকারী হবেন না। তখন এই সমস্ত আলোচনা আপনার মনের মধ্যে যাবে, আপনি আমল করবেন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুক। বাস মুসাহেবের একটু কয়েকটি জুমলা, কয়েকটি শব্দ, তারপরে মজলিসকে সমাপ্ত করব। সালাওয়াত আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ইমামে হুসাইন আলাইহিস সালাম शहीद सम्राट, इस्लाम बचाने वाला, इस्लाम के रक्षा करने वाला इमाम हुसैन अलैहिस्सलाम। आज যত মুসলমান আমরা পৃথিবীর মধ্যে আছে, এই সমস্ত মুসলমান কিন্তু আমরা নবীর উম্মতি,
অন্য কারণ না, নবীর উম্মতি, শেষ নবীর উম্মতি, আখেরি নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতি। কিন্তু যে নবী মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে এসেছিলেন, সেই ইসলামের মধ্যে আমরা আছি। সেই ইসলাম ধ্বংস করে দেওয়ার জন্য যে পরিকল্পনা করেছিল তার নাম ইয়াজিদ। সেই ইয়াজিদের হাত থেকে ইসলামকে যিনি বাঁচিয়ে গিয়েছেন তার নাম হোসাইন ইবনে আলী। আর সেই ইসলামকে বাঁচাতে জানাকে শহীদ হতে হয়েছে 72 জন সহ সন 61 হিজরি 10ই মহরম। ইমাম হুসাইন আলাইহিস সালাম কাকে বলে? ইমাম হুসাইন আলাইহিস সালাম কেমন ব্যক্তি? রওয়ায়াতের মধ্যে আছে যে এক ব্যক্তি ছিল, কুফায় তার বাড়ি, সে সফরে থাকতো, বেশিরভাগ সময় ব্যবসা করত, ব্যবসা। সে হঠাৎ বাড়ি এসেছে অনেক দিন পর। বাড়ি আসলে জামা কাপড় খুলছিল, এমন সময় বাড়ি আসার পরে জামা কাপড় খুলছিল, এমন সময় তার মেয়ে তাকে বলছে, আব্বা পোশাক খুলতে হবে না, আব্বা পোশাক খুলতে হবে না। কেন বেটি? বলছে ইবনে জিয়াদের হুকুম এসেছে, ইয়াজিদের বিরুদ্ধে একজন রুখে দাঁড়িয়েছে, বাগী রুখে দাঁড়িয়েছে, তাকে মারতে লক্ষ লক্ষ মানুষ কারবালায় গিয়েছে, যে যাবে না তাকে সাজা দেওয়া হবে, এই ঘোষণা দিয়েছে। বাবা তুমি এসেছো অনেকদিন পর বাড়িতে, তুমি জানতে না, আজ জেনে গিয়েছো, এখনই তুমিও যাও ওই যুদ্ধে শরিক হও। সাথে সাথে বাপ গুছিয়ে নিচ্ছে, লোকটি গুছিয়ে নিচ্ছে, আর রেডি হলো, ঘোড়া নিল, চলা শুরু করবে। এমন সময় মেয়ে বলছে, বাবা তুমি যুদ্ধে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি বেটি। বলে বাবা আমি জানি যুদ্ধে হার কারোর হয়, জিত কারোর হয়, কিন্তু ওখানে যাদের হার হয় তারা সব ফেলে ওখানে ছেড়ে চলে যায়, অনেক কিছু গনিমত পাওয়া যায়, মালে গনিমত, মাল সম্পদ পাওয়া যায়। বাবা একটু দেখো তো। মেয়ে বলছে বাপের কাছে, কুফায় বাড়ি, বাবা একটু দেখবে একটা পাথর পাওয়া যায় কি, আকিকে ইয়ামানি, ইয়ামানের আকিক পাথর যদি পাওয়া যায় ওই যুদ্ধে, তো নিয়ে আসবে, আমি আমার গলার হার বানাবো, আমার বড় শখ আছে গলার হার বানানো, যদি আকিকে ইয়ামানি পাওয়া যায় তো নিয়ে আসবে। বলে আচ্ছা ঠিক আছে। বলে বাপ মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে, বাড়ি থেকে বিদায় নিয়ে সোজা কারবালায় পৌঁছালো। কুফা থেকে কারবালা, ঠিক আছে 80 কিলোমিটারের একটু কম বেশি হবে, 80 বা 87 কিলোমিটার রাস্তা কুফা থেকে কারবালা। এই লোক বয়ান করছে কি, যখন আমি কারবালায় পৌঁছালাম, রবায়েত বলছে কি এই লোকটি যখন কারবালায় পৌঁছালো তখন ইনি দেখছে বহু মানুষ আছে। আচ্ছা যে সময় কারবালায় পৌঁছেছে ওই সময় 10ই মহরম, আসরে আশুর, অর্থাৎ আশুরার 10ই মহরম, রোজে আশুরার বা আশুরার দিনের আসরের সময়। বোঝাতে পারছি তাহলে কোন সময়? চারিদিকে লাশের উপরে লাশ পড়ে আছে। বলছে ওই সময় দেখলাম এক ব্যক্তি আছে, রক্তাক্ত শরীর, জানার মাথা রক্তে লাল, মাথার চুল দাড়ি রক্তে লাল হয়ে আছে, জানা দেহে সারা শরীর জখম আছে, বহু মানুষ তানাকে ঘিরে, কেউ পাথর মারছে, কেউ তলোয়ার দিয়ে মারছে, কেউ নাইজা মারছে। বলে এই সময় আমি এক ব্যক্তিকে বললাম যে একটা লোককে মারতে তোমরা এতটা মানুষ তাকে ঘিরে মারছো, বা শুধু একটা মানুষকে আর তোমরা মারতে পারছো না? তখন এক ব্যক্তি আমার নিকটে আসলো, আসার পরে বলল, জানো এই ব্যক্তি কে? বলে কে? বলে এর একটা ভাইয়ের নাম আব্বাস,
তুমি জানো এই ব্যক্তিকে অত সহজে এক দুজন মারতে পারে না। এর এক ভাইয়ের নাম আব্বাস আলমদার। এই শোনার সাথে সাথে বলছে কে একটু চিন্তা হলো এই ব্যক্তিটাকে। বলে আমি পৌঁছে গেলাম তার নিকটে। যাওয়ার পরে তলোয়ার বার করলাম। তলোয়ার বার করে মনে করলাম কি আমিও ইয়াজিদের সৈন্যদের ভিতরে হয়ে আমিও এই ব্যক্তির উপরে হামলা করব। বলে এমন সময় ওই ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, আর যুদ্ধ করতে করতে দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে যাওয়ার পরে নিজের হাতটা আমার দিকে লম্বা করলেন। আর লম্বা করার পরে নিজের হাত থেকে একটি আংটি দিয়ে আমাকে বার করে ইশারা করে দিলেন, এই আংটিটা নিয়ে নাও। একবার এই ব্যক্তি বলছে আমি কি করব? বলে এই আংটিটা নিয়ে তোমার মেয়েকে দেবে। এই আংটিটা ইয়ামানি আকিক, আকিকে ইয়ামানি পাথর আছে। তোমার মেয়ে বলেছিল না বাবা যুদ্ধে অনেক মাল পাওয়া যায়, আমার জন্য একটা আকিকে ইয়ামানি নিয়ে আসবে। আমি আকিকে ইয়ামানি নিয়ে এসেছি। তারপরে আমি জিজ্ঞাসা করলাম আপনি কে? আওয়াজ দিল আমার যে কথা যে পরিচয় তুমি শুনে এসেছো, কে আমার পরিচয়? আমি একজন বাগী না, আমি বাগী না, আমি হুসাইন ইবনে আলী, আমি ফাতেমা জাহরার লাল, আমি ইমামে হুসাইন আলাইহিস সালাম। আমার বাবা আলী মুশকিল কোশা, আমার নানা রসুলে খোদা, আমার মা ফাতেমা জাহরা। বলে আমি দেখলাম সাথে সাথে বহু মানুষ আছে তানার উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়লো। তিনি আওয়াজ দিতে থাকলেন লা লা ওয়াল্লাহ, একদম না, আমাকে সাহায্য করতে হবে না। আওয়াজ দিল এক ব্যক্তি, এক আলিমে দ্বীনের কাছে জিজ্ঞাসা করেছিল কে কি বলছিল? ইমাম হুসাইন আলাইহিস সালাম। ইমামে হুসাইন আলাইহিস সালাম বলছিল আয় আদম থেকে ঈসা পর্যন্ত, আয় নবী তুমি যে আমাকে সাহায্য করতে এসেছো, আমাকে সাহায্য করতে হবে না। আমি যখন ফাতেমা জাহরার লাল আছি, আমি আখিরি পরীক্ষা দিচ্ছি, আমার পরীক্ষায় কামিয়াব হতে হবে। চারিদিক দিয়ে জখমি করলো, তলোয়ার মারলো, পাথর ছুঁড়ে মারলো, নেজা মারলো। জালিমদের ভিতর থেকে কেউ এসে ইমাম হুসাইন আলাইহিস সালামের মাথার পাগড়িটা কেড়ে নিল। এক জালিম কপালে তীর মারলো, আর এক জালিম পিঠে তলোয়ার মারলো। জখমি হুসাইন যার জুলসানায় থাকতে পারছে না, একবারে ডাইনে একবারে বায়ে কাত হয়ে পড়ে যাচ্ছে। যখনই কাত হয়ে হুসাইন পড়ে যাচ্ছিলেন না, আওয়াজ দিচ্ছিলেন আম্মা তোমার প্যারা হুসেন, হে আম্মা, হে ফাতেমা জাহরা, তোমার হুসেন আখেরি পরীক্ষা দিচ্ছে। হুসেন জমিনে কারবালায়, এদিকে জাহরা ফাতেমা জাহরা চল পেতে দিয়েছে লাল হুসেন আয় আমার লাল, আমার কোলে আয়। মায়ের আঁচল বড় ঠান্ডায়, মায়ের কোলে আয়। হুসেন জমিনে কারবালায় শিমরে মঞ্জুর, শিমরে মলুর এমন ভাবে বোতা খঞ্জর হুসেনের গলায় চালালো। হায় হুসেনের গলা কাটতে জমিনে কারবালা কেঁপে উঠলো, দুনিয়া অন্ধকার হয়ে গেল। আওয়াজ আসলো আলা কোতেলাল হুসেন বে কারবালা, আলা সুবহাল হুসেন বে কারবালা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।